نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سورة يوسف بدار حكمة لقمان ما قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله
কবিরা যে কবিতা লেখেন এটা এক প্রকার ইলহামই বলবো, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে লেখান। আল্লাহু আকবার। মহিব খান ভাই কয়েকদিন আগে, যিনি গোটা 30 পারা কোরআনের যিনি কবিতা লিখেছেন, গোটা 30 পারা, মহিব খানের ভাইয়ের সঙ্গে দেখা হলো কিশোরগঞ্জ। বললাম ভাই আপনি লিখছেন কেমন? আমি যে লিখছি কেমন আপনি নিজেও জানেন। আল্লাহ লেখায় দেন, এটা ইলহাম। আল্লামা ইকবাল তার কবিতা দেখলে কি মনে হয়? আল্লাহ যেন জীবন্ত, তিনি যেন দেখে দেখে যেন তার কবিতাগুলো লিখছেন। এখনো তার কবিতা জীবন্ত হয়ে আছে, আলহামদুলিল্লাহ। আজকে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? বলেন কোন জাতি? কাশ্মীরে মুসলমানকে মারছে হিন্দুরা, ফিলিস্তিনে মুসলমানকে মারছে ইহুদিরা, ইরাকের মুসলমানকে মারলো হলো খ্রিস্টানেরা, আরাকানের মুসলমানদেরকে মারলো হলো বৌদ্ধরা। গোটা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে, আবার মুসলমানকেও মারছে মুসলিম নামধারী কিছু মুনাফিক। আছে না নাই? কেন মুসলমান লাঞ্ছিত কেন? ছোট্ট একটা কবিতার ভিতরে আল্লামা ইকবাল তা তুলে ধরেছেন। একটা কবিতা একটা ওয়াজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, ओ जमाने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खार हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্য করে কোরআনকে তাজিম করার কারণে গোটা পৃথিবীতে তারা নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিল। আজকের যুগের মুসলমানেরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। কি সুন্দর করে তিনি তুলে ধরলেন। আমেরিকার কাছে শিখবো কি আমরা? স্বপ্নের দেশ কে বলেছে? আমেরিকায় প্রতি সেকেন্ডে মানুষ সুইসাইড করে মরে। আমেরিকার প্রতি 100 জনে 10 জন মানসিক রোগী। সেখানে পারিবারিক কোনো কাঠামো নাই, শান্তি কোথাও পাওয়া যাবে না। শান্তির ঠিকানা হলো ইসলাম। শান্তির ঠিকানা কি? সমাধান কি? আসতে বলবেন না, সমাধান কি? সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও, দেখে নাও, চোখ রাখো কোরআনে। দেখেন ওয়াজ হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। তো আমার কথা তো এত সুন্দর হবে না কবির ভাইয়ের মতো? আমার কথা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই, একটু কান লাগান। কোরআন কিন্তু রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, পৃথিবীতে আরো যে সমস্ত ধর্মীয় বইগুলো আছে, এরকম বইয়ের মতো শুধু একটা ধর্মীয় বই এটা নয়। এটি হলো জীবনের সকল সমস্যার সমাধানের জন্য আসমান থেকে নাজিল হওয়া একটি কিতাব। সব আছে, কোনো কিছু কি বাদ আছে নাকি? বাদ নাই, সবকিছু বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। কিন্তু কোরআন আজকে বড় অসহায় হয়ে আছে, এটা অবহেলিত হয়ে আছে। কেন বলবো আমি? কোরআন শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আছে, কোরআন শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ আছে। হাফেজ বাড়ছে হাজার হাজার, আলেম বাড়ছে, আলেমের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। কিন্তু কোরআন যে আল্লাহ তাআলা আমার আপনার সকল সমস্যার সমাধানের জন্য দিয়েছেন, কোরআনটাকে আজকে নামাজে ব্যবহার করলেও, কোরআনটাকে আজকে তেলাওয়াতে ব্যবহার করলেও কিন্তু সমাজে কোরআন ব্যবহৃত হয় না। সমাজে ব্যবহার হয়? আসতে বলে সমাজে ব্যবহার হয়? সমাজে ব্যবহার হয় না। কেমনে? আপনি মাহফিলে এসেছেন গাড়িতে করে, হুন্ডায় করে, গাড়িতে করে, বাম পথে এসেছেন না ডান পথে এসেছেন? বলেন সবাই, বামে না ডানে? বামে। যদি আপনি বামে না এসে ডানে আসেন, কার হুকুম মানা হবে? কিন্তু এদিকে জীবন থাকবে? আসতে বলে জীবন থাকবে? মামলা হবে? মামলা হবে। আপনি ট্রাফিক সিগন্যালকে আপনি অমান্য করার কারণে আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়া হবে, গাড়ি মামলা খাবে। কেন?
আপনি নির্দিষ্ট আইনকে লঙ্ঘন করেছেন। তাহলে আমার আল্লাহর আইন হলো ডানে চলো। মাহফিল আসছেন কোন দিক থেকে? বাম দিক দিয়ে। আপনি হাজারবার চেষ্টা করে আপনি কি জোর করে ডানে আসতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? সমাজ চলছে আল্লাহর নিয়মে না মানুষের নিয়মে? আসতে বলবেন না কার নিয়মে? মানুষের নিয়মে। এরপরেও তাদের মুখ থেকে আবার বের হয় আমরাও কোরআন পড়ি, আমরাও তাহাজ্জুদ করি, আমরাও কোরআন হাদিস বুঝি। আমি বলি ওরা কোরআন বসে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, চরম বাক বিতণ্ডা। মাগরিবের রক্ত চলে আসছে, আজান শেষে নামাজে দাঁড়ায় গেছে ইমাম, কানা হলো তার মুসল্লি। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা কি বুঝতেছেন আপনারা? চরম রেগে গেছে, জবাব দিচ্ছে না, চলে আসছে বাড়িতে। পরের দিন আবার গেছে মসজিদে। এদিকে যিনি ইমাম তার পা হলো ন্যাংরা সাইজের, খাটো সাইজের। ইমামদের আবার পছন্দের কিছু সূরা থেকে ঘন ঘন ওই সূরাই পড়ে। আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় মাগরিবে ওই সূরাই। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে এই কানা লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলো। কোরআন যদি বুঝতো, ইসলাম যদি বুঝতো, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ক্ষমতার মসনদে আলেমরা কখনো বসে নাই। দেশ শাসনে আলেমরা ছিল না। দেশ শাসন যদি না করে থাকে, আলেমরা কোনো দুর্নীতিতেও নাই। দেশের 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। অপরাধ কোথাও খুঁজে পাওয়া যায় না, সব অপরাধ আলেমদের। আসতে কোন কেন? আসতে কোন কেন? সম্মানিত ভাইয়েরা, সমাজের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে, জাতির সূর্য সন্তান হচ্ছে আলেমরা। আজকে সবচেয়ে বেশি কষ্টে আছে কারা? বলেন কারা? আলেমরা। আখিরি জামানায় এমন একটি সময় আসবে, ক্ষমতার চেয়ারে মূর্খরা বসে যাবে, আর শিক্ষিত আল্লাহওয়ালা মানুষগুলো লুকায় লুকায় থাকবে। সেই সিচুয়েশন শুরু হয়ে গেছে। এই সংকট থেকে আমি আপনি যদি বাঁচতে চাই, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়, আমাদের কানে আসে। 2023 সাল হলো দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য সমাধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমরা সৌভাগ্যবান হতে চাই না দুর্ভাগ্যবান হতে চাই? সৌভাগ্যবান হওয়ার জন্য 7টা কাজ আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল বালাদ। কেউ তো কথা বলছেন না। সূরাতুল বালাদ। কি খবর আপনার? আপনি কি চতুর্থ আসমানে চলে গেলেন? থাকেন, মুখ টুক ঢেকে রাখা যাবে না তো। ঠান্ডা লাগছে? আমার প্রিয় ভাই মতিউর ভাই খুব ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনি? অসুস্থ বোধ হচ্ছে? মানে আপনার দিকে অনেকের থেকে আছে। মোশন ঠিক রাখতে হবে না? আমার দিকে তাকান। তাহলে আমরা দুর্ভাগা হতে চাই না সৌভাগ্যবান হতে চাই? সূরার নাম কি বলেন? সূরাতুল বালাদ। আল্লাহ তাআলা 7টা কাজ করতে বলেছেন। 7টা কাজ যার হবে সে হচ্ছে ডানপন্থী, সে হচ্ছে সৌভাগ্যবান। আমরা এই 7টা পয়েন্ট একটা একটা করে শুনবো। আর দুর্ভাগা কারা, সেই পয়েন্টও আমরা সময় মতো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার কবির ভাইকে যদি কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আচ্ছা, সম্মানিত ভাইরা,
সৌভাগ্যবান হতে হলে আমরা পরামর্শ কার থেকে নেব? আসতে বলবেন না, কার থেকে নেব বলেন? আল্লাহর থেকে নেব। আল্লাহর কাছ থেকে পরামর্শ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সৌভাগ্যবান হতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। এক নাম্বার হলো ফাক্কু রাকাবাতিন, তোমাকে কি করতে হবে? দাস মুক্তির কাজ করতে হবে। দাস প্রথা যদিও নাই, কিন্তু অসহায়ের পাশে দাঁড়ানোর সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কত ভাতা সরকার থেকে নির্ধারণ করা হয়েছে, ভালো উদ্যোগ। কিন্তু বিধবার তালিকায় চেয়ারম্যানের বউ এক নাম্বার। আছে না নাই? মরহুম চেয়ারম্যান না, তাজা চেয়ারম্যান। কোথায় যাবেন আপনারা? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রন্ধ্রে রন্ধ্রে। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। হাশরের ময়দানে কোন বান্দা 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও তুলতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তান একটা কদমও সামনে নিতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের জবাব। নাম্বার 1 হলো আন উমরিহি ফিমা আফনাহ, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। সে তার জীবন আয়ুকাল কোন কাজে ব্যয় করেছে? সবাই একটু নোট করে নেন। নাম্বার 2 হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে? বুড়া কালে ঘন ঘন মসজিদে যাচ্ছে বুড়া, কিন্তু যৌবন কালে বুড়াটা যখন যৌবন ছিল, যুবক ছিল, নামাজটা পড়ে নাই। কিন্তু যৌবন কালের প্রশ্ন করবেন কে? আসতে বলবেন না, কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। যৌবন কালকে নষ্ট করা যাবে না। জীবনের একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না। যে জায়গায় বসে আছেন আপনারা, এই জায়গায় বসে থাকে মানুষগুলো কত বড় সৌভাগ্যবান। আবার এই মুহূর্তে দেখবেন গোটা বিশ্বে চলছে এখন কিসের জ্বর? কিসের জ্বর? খেলার জ্বর। গোটা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত। 228টি দেশের মানুষ কাতারের দিকে চেয়ে আছে। কাতার আবার এবার 92 বছরের ইতিহাসে একটা রেকর্ড করে ছাড়িয়েছে, বিশ্বকে দেখিয়েছে আমরা একটু ভিন্ন মাত্রা যোগ দিলাম। আলহামদুলিল্লাহ, ভালো। কি করলো তারা? বড় বড় পপ শিল্পীদের না নিয়ে এসে, বড় বড় অভিনেতাদের না নিয়ে এসে এবার গোটা কাতারকে সাজানো হলো কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত আর হাদিসের সুন্দর ফেস্টুন দিয়ে গোটা কাতারকে তারা সাজিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয় গান নাচ দিয়ে, এবার শুরু হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ আল্লাহর কালাম কোরআনে কারীমের আয়াত দিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো। যেখানে পাও সুযোগ সেখানে দিনের দাওয়াত দাও। আমার নবীজি 13 বছর মক্কায় ছিলেন। কাবা ঘরের ভিতরে কি মূর্তি ছিল না? সরাতে পেরেছেন? পারেন নাই। তার দাওয়াতি কাজ কি বন্ধ ছিল? তার নামাজ কি বন্ধ ছিল? আমি বলছি না খেলাটা আপনার জন্য হালাল, তা বলছি না। কিন্তু আপনি হারাম হারাম বলে দূরে থাকবেন, তার সুযোগ নেই। তার মাঝেও দিন প্রচারের কাজের প্রয়োজন আমাদের আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আবার এটা করা যাবে না। আপনার দল জিতেছে, ফেসবুকে পোস্ট করেছে, আলহামদুলিল্লাহ 2 গোল। আলহামদুলিল্লাহ বলা যাবে? এই নাম কি আল্লাহর এত সস্তা? আল্লাহর নাম কি এত সস্তা? না। খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায়। ব্রাহ্মণবাড়িয়ায় একজন শহীদ হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। খেলা দেখতে যায় শহীদ হয়, এটা কি সৌভাগ্যবান?
না দুর্ভাগ্যবান? বলেন বলেন বলেন। দুর্ভাগ্যবান। কি নসিব! এই রক্ত যদি দিনের জন্য হতো, এই রক্ত যদি ইসলামের জন্য হতো, তার কপালটা কত ভালো হতো। সাহাবীরা ধরেছেন কালিমার পতাকা, আর আজকে মুসলমান ধরে হলো ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। সম্মানিত ভাইয়েরা, যে ব্রাজিলে, যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আযান নিষিদ্ধ, আর তার ফলোয়ার হলো আজকের যুবকরা। মাথার চুলগুলো দেখছেন? এখন এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক, শার্টও ছোট, প্যান্টও ছোট। শার্ট এবং প্যান্ট, যে পোশাক, যে শার্ট প্যান্টের যে কাটিংটা, এই শার্ট প্যান্ট পরে কি নামাজ হবে? আসতে বলে নামাজ হবে? হবে না। রুকুতে গেলে শার্ট উপরে ওঠে, প্যান্ট নিচের দিকে আসে। এত নিচে আসে, যদি ওই প্যান্ট নিয়ে যদি সেজদায় যায়, আন্ডার প্যান্ট শুনতে বের হয়ে যায়। এই হলো পোশাকের হাল। যখন বলা হয় এই ছেলে, এই ডিজাইন পাইছো কোথায়? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো কেন? না, ওই পথে যাবে তুমি, তোমার সঙ্গে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। তোমার চেতনায় থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কাতারের সেই শুরুর তেলাওয়াত শুনে কয়েকজন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন আয়াত? দেখেন আয়াতটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাহু ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, কিসের তোমার অহংকার? আমি তোমাকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে, এবং বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন বর্ণে তোমাকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তুমি একে অপরকে চিনতে পারো। আর জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই লোকটাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, যে আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর মেসেজ! এই মেসেজ হচ্ছে মানবতার মেসেজ। এই আহ্বান হলো বিশ্ব ভ্রাতৃত্বের আহ্বান। সূরা হুজুরাত আল্লাহ তাআলা সুন্দর করে এটা জানিয়ে দিয়েছেন। এই আয়াতটা ছোট্ট একটা বাচ্চা, যার দুটো পা নাই, মার পেট থেকে সে দুটো পা বিহীন দুনিয়াতে চলে আসছে। এই ছোট্ট বাচ্চা খানি সুন্দর করে যখন রিসাইট করলো, উপস্থিত লক্ষ লক্ষ বিধর্মীরা এই সমস্ত তেলাওয়াত গুলো শুনে তাদের চোখের পানি আটকাতে পারে নাই। কিছু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সৌভাগ্যবান হতে হবে আমাকে আপনাকে। এক নাম্বার, আমাদের কপাল ভালো। জন্ম নিয়েছি কার ঘরে? বলেন কিসের ঘরে? বলেন মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। যারা প্রবাস জীবনে থাকেন, ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, কত মানুষের জীবন যাত্রা আমরা দেখেছি। যারা ঘোরাফেরা করেন, আমরা কত ভাগ্যবান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। কিন্তু সবচেয়ে বেশি আফসোস মনে হয়, মুসলমান ঘরে জন্ম নিয়েও 7 দিনও একদিনও মসজিদে যায় না। বছরে একদিনও সে মসজিদের দিকে ফিরে তাকায় না। শুক্রবারে মাত্র 10% মুসলমান নামাজ পড়ে। আর প্রত্যেক দিন মুসলমান, আমার দেশে নামাজের হার হলো মাত্র 5%। বাকি লোকগুলো নামাজ পড়ে না। কিন্তু নামাজ না পড়লেও বুক উঁচু করে বলে, আমি কি মুসলমান না? আমার কি ঈমান নাই? এরকম বলার লোক আছে না নাই? তাহলে সে কি সৌভাগ্যবান থাকলো নাকি? আসতে বলে, সৌভাগ্যবান থাকলো? সৌভাগ্যবান হওয়ার 1 নম্বর কাজ হলো, সবার ডাকে আগে সাড়া না দিয়ে আমাকে কার ডাকে সাড়া দিতে হবে?
আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকেন কয়বার? আসতে বলবেন না, কয়বার ডাকে? না মুয়াজ্জিন ডাকে? বলেন কে ডাকে? কে ডাকে? কে ডাকে? হাইয়া আলাস সালাত কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? ফজরে জাগে না কেন? ঘুমের জন্য জাগে না। কিন্তু 3:30টায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, 3টায় উঠে বসে আছে। আছে না? আসতে বলে আছে না? নাই? সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। সামান্য খেলার জন্য আপনার যদি ঘুমটা যদি ভেঙে যায়, অথচ রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি আদায় করে, আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। ফরজ নামাজের দাম তো আরো কম। হ্যাঁ, কম না বেশি? বেশি। সে নামাজ আজকে মুসলমান পড়ে না, সে নামাজের জন্য কেউ বলেও না। নেতারা মিছিল করে, মিটিং করে, কোন নেতার মুখ থেকে, ম্যাক্সিমাম নেতার মুখ থেকে বের হয় না কর্মীরা নামাজ পড়ে, বলে না। যে দলের নেতারা তার কর্মীকে নামাজের জন্য বলে না, সেই দলের যাবো কেন? ঠিক কিনা? সেই দলের নেতাদের মুখে আমরা থুতু মারি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই। খুব শান্ত মনের মানুষ, খুব ঠান্ডা, আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশে কোনো কিছুর অভাব নাই। কে বলেছে খাদ্যের সংকট? আমার দেশের ধান, আমার দেশের মাটি, আমার দেশের যে মাটির উর্বরতা, পৃথিবীর কোন মাটিতে এই উর্বরতা নাই। মালয়েশিয়া যান, কি আছে? পাহাড় দিয়ে শুধু ঘেরানো। আমার দেশের এমন কোন স্থান নাই যে জায়গাটা আমাদের জন্য উর্বর নয়। আল্লাহু আকবার। সব আছে আমার দেশে। স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি, কোন খনি নাই যেটা বাদ আছে, সব আছে। কিন্তু কোন খনি থাকে না। কোন খনির জন্য? থাকে না। মাছ মারতে গেছে করতোয়ায়, মাছ মারতে যায়, মাছ জাল ভরা উঠছে। এখন তো করতোয় পানি নাই না, করতোর তো উদাহরণ দিয়ে লাভ হবে না। মাছ তুলছে, কিন্তু মাছ তুলে যেটাতে রাখা হয় ওটাকে কি বলে? খলি। খলি বলে না? খলি বা খলই বা খালই। আচ্ছা, মাছ মারলেন জন্মের মতো, কিন্তু তলা নাই, মাছ থাকবে? দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে যত বৈদেশিক সাহায্য এসেছে তার 75% সব গেছে নেতার পকেটে। ঠিক কিনা? সব নেতার পকেটে চলে গেছে। সব নেতারা দখল করে নিয়েছে। আমার বন্ধুগণ, কোন কিছুর সংকট আমার দেশে ছিল না, কিন্তু আমার দেশের সবচেয়ে বড় সংকট এখন হলো নেতৃত্বের সংকট। সেই নেতৃত্বের সংকটের কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। দুর্ভিক্ষ থাকবে না, অভাব থাকবে না, আমরা সৌভাগ্যবান হয়ে যাব। 1 নাম্বার, আমরা যদি ক্ষুধা মুক্ত থাকতে চাই, ত্রাস মুক্ত থাকতে চাই, আমরা আল্লাহর হুকুমটাকে মানব। আল্লাহ তাআলা বলেছেন একটা কাজ করবে, সমস্ত সমাধান আমি দিয়ে দেব। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। কোন সমস্যা হবে না তোমার, তুমি না খেয়ে আছো, আমি তোমার মুখে খাবার তুলে দেব। তুমি টেনশনে আছো, আমি তোমাকে নিরাপত্তা নিশ্চিত করে দেব। শর্ত হলো কারো গোলামি না করে গোলামি করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর গোলামি করতে হবে। সাহাবীরা ঈমানকে টিকে রাখার জন্য আল্লাহর দাসত্ব করতে গিয়ে জীবন হাসি মুখে বরণ করে দিয়েছেন।
আম্বিয়া কেরাম হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন, বড় বড় ইমামরা জীবনটা দিয়েছেন। আল্লাহর দাসত্ব তারা ছাড়েন নাই, তারা কোনো ব্যক্তির দাসত্ব করেন নাই, দুনিয়ার কোন আইনকে তারা মেনে নেন নাই। আইন মেনে নিয়েছেন জীবনের সকল জায়গায় কার? আসতে বলবেন না কার? ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সবাই তার নামটা জানি, কিন্তু ইতিহাস কয়জন জানেন? এই ইমাম 8টা বছর ধরে জেলখানায় থেকেছেন। 8টা বছরে জেলখানায় থেকে তাকে খাবার পর্যন্ত ভালো করে দেওয়া হয় নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত পিঠ মোড়া দিয়ে বেঁধে বেঁধে পিঠের চামড়া তুলে ফেলা হয়েছে, হাতের জোড়া খুলে ফেলা হয়েছে, মাকে ধরে আনা হয়েছে, মার চোখের সামনে সন্তানকে পিটায়, মার চোখে পানি। আবু হানিফা মনে মনে চিন্তা করেন, আহারে আমার বৃদ্ধা মার না জেনে কত কষ্ট হচ্ছে আমার অত্যাচার গুলো দেখে। এবার মা বলছে, বাজান কি মনে মনে চিন্তা করিস, তুই ভুল বুঝবি না আমারে। আমার চোখের পানি বের হওয়ার কারণ তোর প্রতি অত্যাচার দেখে নয়, আমি আফসোস করছি, আমি টেনশন করছি, না জানি কোন সময় তুই বাতিলদের কথা সমর্থন করে বাতিলদের পক্ষ অবলম্বন করিস। আমি এটা চাই নাই, বরং আমি এটা চাই তুই এই অত্যাচার গুলো তুই সহ্য করে করে শেষ পর্যন্ত দুনিয়া থেকে শহীদের দরজা নিয়ে বিদায় হবি। হাসরের ময়দানে আমি তোর মা, আল্লাহর আদালতে আল্লাহর দরবারে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে তার সামনে হাজির হয়ে যাব। আমার ভাইয়েরা, সাইদ আহমদ ইবনে হাম্বলকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে, কুকুরের মতো গলার ভিতরে রশি বেঁধে গোটা শহর নগর ঘুরিয়ে বেড়ানো হয়েছে। ইমাম মালিককে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারা হয়েছে। আমার নবীজির সবচেয়ে কাছের সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে কাফের মুশরিকরা তাকে ধরে ফেললো। তিনি ছিলেন জাতে একজন কামার। জাতে কি? কামার। জাতে আপনি যাই হন না কেন, আল্লাহ তাআলা ওই হুজরাতের মধ্যে ছোট্ট বাচ্চা যেটা কাতারের তেলাওয়াত করেছে, ওই গানিম যে তেলাওয়াতটা করেছে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছে, এটা এই জন্য নয়, জাত উঁচু নিচু বলতে কিচ্ছু নাই, তোমাদের মধ্যে সম্মানিত সেই যে কাকে বেশি ভয় করে। আসতে বলবেন না কাকে? আবু লাহাবের বংশ আর আমার নবীর বংশ দুই না এক? আসতে বলেন দুই না এক? একই বংশ। যে বংশের নামে সূরা কুরাইশ আল্লাহ তাআলা দিয়েছেন, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত সবার আগে আবু লাহাব চলে যেত। আবু লাহাব বংশ দিয়ে জান্নাত পাবে না। যদি পিতার সম্পর্কে যদি সন্তান যদি জান্নাত পেত, তাহলে নূহের ছেলেও জান্নাত পেয়ে যেত। আমার বন্ধুগণ, পিতা দিয়ে যদি সন্তান উপকৃত হতো, কেনান জান্নাতে চলে যেত। সন্তান দিয়ে যদি পিতার উপকার হতো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে চলে যেত। এখান থেকে স্পষ্ট হয়ে গেল, জান্নাত পাওয়ার জন্য কারো গোলামি করা যাবে না, গোলামি করে যেতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর খাব্বাব একজন কামার। খাব্বাব একজন কি? কামার। কামার বুঝেন তো? এলাকে কি বলে? কামারি বলে না? বগুড়ার ভাষা তো আমি 100% বুঝি, সিরাজগঞ্জে বুঝি। আমার যদিও মানে ভাষাটা হলো সিরাজগঞ্জের মতো, মানে বগুড়া জেলার শিবগঞ্জ হলো গাইবান্ধার মতো, শেরপুরে হলো সিরাজগঞ্জের মতো ভাষা, দুপচাচিয়া হলো নওগাঁর মতো ভাষা। দুপচাচিয়ার লোকগুলো গরুকে আপনি বলে আর বাপকে তুই বলে। কে গরু? আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদাবিন না। আচ্ছা, আমার বাপকে বলে বাপ তুই কুটে গেছিল, বাপরে তুই কয়, গরুকে কি কয়? আপনি বলে। আচ্ছা, গোবিন্দগঞ্জের মানুষ, শিবগঞ্জের মানুষ আবার গোবিন্দগঞ্জের ভাষায় কথা বলে। ওদের ভাষার মধ্যে একটা আলাদা টান আছে না? নেই? আছে। চলে যাবেন আবার শেরপুরের দিকে, চান্দাই কোনা, ওই এলাকার মানুষটা আবার সিরাজগঞ্জের সাথে কিছু টান আছে না? নেই? গেদা ভাত খেয়েছে আও কনে গেছিল কি, ঠিক আছে না? এরকম একটা টান দিয়ে কথা বলে। খাবুলাই তো মাহালুকা, কথা কি বুঝতেছেন আপনারা? মানে খাবে না তো নষ্ট করলে কেন? খাবুলাই তো মাহালুকা, এই বগুড়াই। কিন্তু আবার
বগুড়া শহরের ভাষা কিন্তু আবার একটু ভিন্ন, মশান একটু আলাদা। কে রে কুটি গেছিল, ঠিক আছে না, আলাদা। আমি বেশ কিছু বছর আগে, আজ থেকে 13-14 বছর আগে, নোয়াখালীতে আমার একটা মাহফিল ছিল। আমাকে রিসিভ করার জন্য কিছু লোক আসলো, এসে বলল, হুজুর আর আল্লাহ বলে গাইয়েন। আমি বুঝি না, বুঝলে, আর আল্লাহ বলে গাইয়েন, আমি তো তখন ওইরকম ভাবে খুব একটা পরিচিত না। তো যাই হোক, বুঝলাম যেমন আমাদের সাথে নিয়ে যেতে বলতেছে, গেলাম, বসলাম। বসে কথা বলতে বলতেই আমাকে বলতেছে, হুজুর গোটা দেশেই তো কথা বলে, তো আপনার এলাকার একটা ভাষা, উত্তরবঙ্গের একটা ভাষা আপনি একটু বলবেন, যেটা আমরা বুঝবো। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম দেখি কি বলা যায়। তো বললাম, বগুড়া শহরের বিশেষ করে একদম যারা খাঁটি, যারা লোকাল ভাষায় যারা কথা বলে, ওদের একটা বাক্য আমি নিয়ে বললাম, কে রে তুই আলুতে আলু অক্কেলি আলু। কি বুঝতেছ না? কে রে তুই আলুতে আলু অক্কেলি আলু। উনি এখন ভাবতেছে কি ব্যাপার, এত আলু কেন? বোঝার কিন্তু খুব কায়দা, যে সহজ তা কিন্তু না, খুব কঠিন। কিন্তু কে রে তুই আলুতে আলু অক্কেলি আলু, সহজ না কিন্তু জটিল। তা আমি বললাম, ভাই আমি তো বলে ফেলছি বাক্যটা, হুজুর আপনি কি বললেন? আমি বললাম, আগে কি বুঝলেন এরপরে বললেন। উনি বললেন, বুঝলাম এটাই, যেহেতু এর মধ্যে বহু কিছু আলু আছে, মনে আলু দিয়ে কোনো একটা কিছু হবে। এখানে কি কোনো আলু আছে? আলুর কোনো কারবার আছে এখানে? ভাষা, ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? কেন দিয়েছেন? এজন্য দিয়েছেন, শিবগঞ্জের মানুষ এসে বগুড়া শহরে মাস্তানি করবে, ধরা খাবে। শিবগঞ্জের মানুষ এটা, শেরপুরের মানুষ এসে সাগাটিয়ে কথা বলতেই ধরা খাবে, এটা শেরপুর থেকে আমদানি হয়েছে, ঠিক কি না? আল্লাহ তাআলা সবগুলোকে ইমিগ্রেশনে আটকায় দিয়েছেন। চায়নার মানুষ বাংলাদেশে ঢুকবে, ইমিগ্রেশন বলে দিবে ওর কিছু লাগবে না, সব বলবে এটা চায়নার মাল, ঠিক কি না? আমার দেশের কুড়িগ্রামের মানুষ যখন বগুড়া ক্রস করে, তখন ভাষায় চোখে ধরা পড়ে এটা কুড়িগ্রামের পাবলিক আসতেছে। আল্লাহ তাআলা সবগুলোকে কেন করে দিয়েছেন? এই জন্য করে দিয়েছেন যেন একে অপরকে চিনতে পারে। কিন্তু এটা কোনো ছোট বড়র পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো, সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো, তোমার মধ্যে, তোমাদের মধ্যে কোন বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় পাই। খাব্বাব কি ছিলেন? কামান, কিন্তু দাম কি কম। ইসলাম গ্রহণ করেছেন প্রথম দিকে 5 জনের একজন হচ্ছেন খাব্বাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 জনের একজন হলো একজন কামার, একজন কি? কামান। লোহা পিটাতেন। কি পিটাতেন? লোহা। তাহলে লোহা পিটায় যারা, তারা সাহাবীর সুন্নাত আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। লোহা পিটায় জীবিকা নির্বাহ করেছেন, লোহা পিটাচ্ছেন তিনি, কর্মকার তিনি। লোকজন এসে বলতেছে, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, দ্বীন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে বলা হলো, খাব্বাব সুন্দর করে হাসি মুখে বলে ফেলতেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো কেন? আমিও তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমিও তোমাদের দাওয়াত দিচ্ছি, তাওহীদকে তোমরা গ্রহণ করে নাও, শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমরা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভীমরুল, যেমন ভীমরুল মৌচাকে যেমন ঢিল মারলে ভীমরুল গুলো চলে আসে, এক ঝাঁকে আপনার মুখটা ঢেকে ফেলে দেয়, কামড় দিয়ে যেমন আপনাকে আহত করে ফেলে, ঠিক তেমনি ভীমরুলের চাকে ঢিল মারলে যেমন হয়। সমস্ত কাফের মুশরিকরা তাকে ঘিরে ধরলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া বলা হলো, ওরে খাব্বাব, তোর জ্বালানো আগুন দিয়ে তোর পিঠটাকে আমরা ঝাঁঝরা করে দেব, পোড়ায় দেব। জ্বলন্ত অঙ্গার সেখান থেকে তোলা হলো, জ্বলন্ত অঙ্গার গুলো তুলে সাজায় নিয়া, ডিসপ্লে করে নিয়া, 2 হাত 2 পা বেঁধে জ্বলন্ত অঙ্গের উপরে একটা তাজা মানুষকে শোয়া দিল। শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গার গুলো পিঠের ভিতরে ঢুকে যায়, চর্বি গুলো গলে গলে বের হয়ে যাচ্ছে, পচা দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, তার চর্বি দিয়া তার আগুন গুলো নিভে যাচ্ছে, পিঠ গর্ত হয়ে যাচ্ছে, কিন্তু মুখ থেকে বিন্দু পরিমাণ কোন অন্য আওয়াজ বের হচ্ছে না। আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শুনলাম কামারের কথা, এবার শুনবো আমরা একজন দাসের কথা। দাস মুক্তি, এক নাম্বার কি কাজ করা? দাস মুক্তি করা। এখন শুনবো আমরা একজন দাসের কথা, যেই দাস শুধু দাস নয়, তার বাবা দাস, তার বাপটাও দাস ছিল, গোলাম জাদা গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন প্রথম দিকে। ইসলাম কবুল করাটাকে অপরাধ মনে করে তাকে ধরা হলো। উমাইয়া তাকে ধরে নিয়ে হাত পা বেঁধে বলল, বেলাল ইসলাম ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। সাইয়েদনা বেলালের মুখ থেকে চূড়ান্ত কথা বের হয়ে গেল, আমি একজন দাস হতে পারি, তোমরা আমাকে কিনে নিয়ে এসেছো, আমি তোমাদের গোলাম হতে পারি, কিন্তু আমার একমাত্র রব অন্য কেউ না, আমার রব হচ্ছেন আমার আরশের মালিক আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল চূড়ান্ত কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা তাকে ঘেরাও করে ফেললো। তার মনি বিশেষ করে উমাইয়া তাকে ধরলো, ধরে নিয়ে হাত পা বেঁধে তপ্ত বালুর ভিতরে মরু অঞ্চলে নিয়ে চলে গেল। বুকের উপরে পাথর চাপা দিল, পাথর চাপা দিয়ে বলতেছে, বেলাল তোকে আমরা হত্যাই করে ফেলবো, মেরেই ফেলে দেব। এই কথা শুনে বেলাল বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর গোলামি ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তো দাস মুক্তি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। এই সওয়াবের এক নম্বর কাজ করেছেন হলো, প্রথম কাজ করেছেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর সমস্ত কাজে সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিলেন। কোন লোকটা বলেন? আবু বকর। বসে আমার বন্ধুগণ,